দর্শক আমরা যাব এখানে যে কিরকম সিস্টেমে কোরবান হয় আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো, কারণ আমাদের গ্রাম অঞ্চল হচ্ছে একরকম সিস্টেম, কিন্তু এখানের নিয়ম হচ্ছে অন্যরকম সিস্টেম, একটা ব্যতিক্রমী। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে এদিকের মানুষ অন্যরকম একটা আনন্দ পালন করে, যেটা আমাদের এদিকে হয় না, আবার আমাদের এদিকে যেরকম করে এটা এদিকে হয় না। তো আজকে দেখাবো কোরবানি কীভাবে করে এদিকের মানুষ, সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন সবাই এখন প্রিপারেশন নিচ্ছে, গরু জব করার প্রিপারেশন নিচ্ছে। এখানে সিস্টেম হচ্ছে গ্রামে যতগুলো গরু থাকবে সবগুলো একই জায়গায় নিয়ে আসবে, একই জায়গায় নিয়ে এসে তারপর একটার পর একটা জব করবে। মসজিদের ইমাম অথবা মজ্জম আসবে, এখানে সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা স্টেপ বাই স্টেপ জব করবে। তবে অন্যান্য দেশে এরকম আছে কিনা আমি সঠিক জানি না, তবে এই দেশে এই সিস্টেম চলতেছে। তবে আমি দেশটার নাম বললাম না, আপনারা কমেন্টস করে জানাবেন এরকম নিয়ম কোন দেশে হতে পারে, বা অথবা এরকম নিয়ম এটা কোন জায়গা হতে পারে। আমি জায়গাটার নাম বললাম না, সেই জন্য বললাম। দেখতে পারতেছেন গরুকে প্রথমে রশি দিয়ে বাঁধিয়ে তারপর দুইজনে দুই পাশ থেকে বাঁশ দিয়ে চাপিয়ে ধরবে, চাপিয়ে ধরে তারপর এটা জব করবে। এদিকে দেখতে পাবেন পাশে একটা হাওর এলাকা, পাশে এটাকে হাওর বলে অথবা গাং বলে। এই যে দেখতে পারতেছেন এখন সবাই মিলে এটাকে যেভাবে চাপি ধরছে, গরু মনে হয় এখনও মৃত্যু হয়ে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন আরও একটাকে দুই পাশে দুইজনে বাঁশ দিয়ে চাপিয়ে ধরছে, তারপর পাঁচ চারটা ভালো করে বাঁধছে, বাঁধার পরে তারপর যেভাবে চাপিয়ে ধরছে আমার থেকে ভয় লাগতেছে, কারণ আমি এরকম সিস্টেম আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখতেছি, আর কখনো দেখা হয় নাই। এরকম সিস্টেম আমি কখনো দেখি না, তবে আপনারা দেখছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। একটা অদ্ভুত কাণ্ড এই দেশের নিয়ম, তবে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা এটা কোন দেশ হতে পারে সেটা কমেন্টস করে জানাবেন। এইদিকে দেখতে পারতেছেন আবার আর একটা গরুকে কিভাবে বাঁধতেছে দেখুন। প্রথমে সামনের দুই পায়ে বাঁধবে, দুই পায়ে বাঁধার পরে তারপর তার গায়ের উপর দিয়ে রশিটা ফেঁসাবে, ফেঁসায় তাকে তারপর বাঁশ দিয়ে চাপ দিয়ে ফেলাবে। এই জিনিসটা আমি দেখি অবাক হয়ে গেছে, একটা ব্যতিক্রমী নিয়ম। তবে এটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম। আপনারা যদি আগে কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পারতেছেন কিভাবে পাশ দিয়ে চাপি ধরতেছে দেখুন, তারপর পা সামনের দুইটার পর এবার পা পিছনের দুইটা বাঁধবে। দেখতে পাচ্ছেন ভালো করে বাঁধতেছে এখন। আসলে অদ্ভুত নিয়ম দেখলে খুবই ভালো লাগে। নতুন নতুন জায়গায় ঘুরতে গেলে, বেড়াইতে গেলে এরকম নতুন নতুন কিছু দেখবেন, আপনার নতুন এক্সপিরিয়েন্স হবে। এই যে দেখতে পারতেছেন এখন সবাই মিলে এটাকে চাপ দিবে, চাপ দেওয়ার পরে তারপর বাঁধবে। আসলে এগুলো দেখে খুবই ভালো লাগছে, কারণ নতুন নতুন জায়গা, নতুন নতুন নিয়ম দেখতেছি। আসলে আমার খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। এরকম স্টেপ বাই স্টেপ একটার পর একটা জব করতে থাকে। এইদিকে দেখতে পারতেছেন আরও একটা গরু, সুন্দর একটা গরু, সাদা হোয়াইট কালার, আমার ফেভারিট কালার। দেখতে হয় এইটাকেও রেডি করে রাখতেছে, অলরেডি ফ্যাঁস দিয়ে রাখছে দেখুন। ফ্যাটের উপর দিয়ে যেভাবে প্যাঁচ দেয়, এই প্যাঁচটাই হচ্ছে মেন। এই প্যাঁচ দিয়ে টান দিলে গরু অটোমেটিক পড়ে যাবে, আপনার থেকে কোনো শক্তি প্রয়োগ করতে হবে না। শুধুমাত্র আরেকটা দেখলাম, এই যে একটা বাঁশ দেখতেছেন, এই বাঁশ দিয়ে চাপ দিবে, এই যে টান দিচ্ছে রশি দিয়ে, দেখতে পাচ্ছেন পড়ে গেছে গরু। খুব সহজে, কিছু করা লাগবে না, শুধুমাত্র রশিটা টান দিলে গরু অটোমেটিক পড়ে যাবে। তারপরে দেখলাম বাঁশ দিয়ে দুজন দুপাশ দিয়ে চাপ দিয়ে ধরে রাখে, যাতে গরুটা উপর দিকে উঠতে না পারে, সহজে কোনো প্রকার শক্তি প্রয়োগ করতে না পারে। সেই জন্য এখন সবাই মিলে বাঁশিটা দিয়ে চাপ দিয়ে ধরবে। বাস এখন মজ্জেম সাহেব আসবে, এসে জব করে দিবে। বাস এতটুকুই। আমি দেখে খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। তো এটা কোন জায়গা হতে পারে এরকম নিয়ম, আপনারা কমেন্টস করে জানাবেন এটা কোন জায়গা, বাংলাদেশে কোন প্রান্ত হতে পারে। আপনাদেরকে কমেন্টস করে জানানোর জন্য অনুরোধ করা হইল, আপনারা অবশ্যই জানাবেন। আমি দেখে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ সকলকে। মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন, মায়ের স্বপ্ন টিভি সাথে থাকবেন, সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে নিয়মিত আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।